মেসি কাণ্ডে অবশেষে হাজিরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের। ইতিমধ্যে 3 বার হাজিরা এড়িয়েছেন তিনি। তৈরি হচ্ছিল গ্রেফতারির আশঙ্কা। এই পরিস্থিতিতে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপ বিশ্বাসের। বৃহস্পতিবার সকাল 9:55 তিনি বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছান। তবে এদিন যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হাজিরা দিতে পারেন সেই ইঙ্গিত বুধবার রাতেই শতদ্রু দত্ত দিতে চেয়েছিলেন সমাজ মাধ্যমে। সেই মতো সকাল থেকে থানার সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তারই মাঝে গোপন আস্তানা থেকে বেরিয়ে তদন্তের মুখোমুখি হলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পেয়েছেন টলিগঞ্জের প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাস। আদালত জানিয়েছে 17 আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে প্রাক্তন মন্ত্রীকে কিছু শর্তও মানতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন আইন মেনে তদন্ত হবে। পুলিশ কোনো নোটিশ দিলে অরূপ বিশ্বাসকে যেতেও হবে, তবে অন্তত 48 ঘন্টা আগে সেই নোটিশ দিতে হবে পুলিশকে। এছাড়া নিম্ন আদালতে 7 দিনের মধ্যে অরূপ বিশ্বাসকে নিজের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আদালতের অনুমতি ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না। গত 13 ডিসেম্বর কলকাতায় এসেছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। তার সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযোগ, মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন অরূপ বিশ্বাস। তার ঘনিষ্ঠরাও ছিলেন মেসিকে ঘিরে। পরিস্থিতির জেরে কয়েক মিনিটের মধ্যে মেসি মাঠ ছাড়তে বাধ্য হন। ওই ঘটনার পর তীব্র সমালোচনার জেরে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অরূপ বিশ্বাস। এই সংক্রান্ত শুনানির সময় বিচারপতি প্রশ্ন করেছিলেন, অরূপ বিশ্বাসকে মেসির বাল্যবন্ধু হন, কেন তিনি মেসির অত কাছে গিয়েছিলেন? অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শতদ্রু দত্ত। তিনি আদালতে দাবি করেছেন মোট 70,000 টিকিট তৈরি করা হয়েছিল মেসির সফরের জন্য। শতদ্রুর দাবি ছিল তার মধ্যে 22,000 টিকিট অরূপ বিশ্বাস একাই নিয়েছিলেন, অন্যত্র তা বিক্রি করা হয়েছিল বলেও অভিযোগ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে অরূপ বিশ্বাসকে নোটিশ দিয়েছিল পুলিশ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রথম হাজিরায় এড়ান। এরপর গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে রক্ষা কবচ চেয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পরে দ্বিতীয় হাজিরাও এড়িয়ে যান তিনি। রক্ষা কবচের পর তৃতীয় নোটিশে তিনি সাড়া দেন কিনা সেই দিকে নজর ছিল সকলের। হাই নিউজ নেটওয়ার্ক।